আসসালামু আলাইকুম। ইজি এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্যালকুলাস 2 চ্যাপ্টার 14 নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব সমতলে গ্রিনের উপপাদ্য। দেখো, প্রথমে আমাদের কি করতে হবে? বর্ণনা লিখতে হবে। বর্ণনা হচ্ছে এরকম: যদি এক্স ওয়াই সমতলে আরেকটি আবদ্ধ ক্ষেত্র, দেখো সমতলটা কি, এটা এক্স ওয়াই, ঠিক আছে, আরেকটা কি আবদ্ধ ক্ষেত্র, আরেকটি আবদ্ধ ক্ষেত্র যা একটি সরল সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ, যেখানে অক্ষের সমান্তরাল সরলরেখা সি কে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করে। দেখো, এখানে যে আবদ্ধ বক্ররেখা আছে সেটা হচ্ছে সি, সেটা সর্বাধিক দেখো দুইটা বিন্দুতে ছেদ করছে, সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করে। দেখো এখানে কি লেখা আছে? সমান্তর সরলরেখা সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করে। এখন যদি ওই ক্ষেত্রেও বি এক্স কমা ওয়াই এবং জি এক্স কমা ওয়াই ফাংশনদের সংজ্ঞায়িত অবিচ্ছিন্ন এবং এদের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে, তাহলে এটা প্রমাণ করতে হবে। এটা হবে কি কিউ, ঠিক আছে। আমাদের কি প্রমাণ করতে হবে? পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল এক্স ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। দেখো, আমরা প্রমাণ শুরু করব। প্রমাণ শুরু করার আগে আমাদের লিখতে হবে দড়ি আর কে আবদ্ধকারী বক্ররেখা সি এরূপ ভাবে গঠিত যে স্থানাঙ্কের অক্ষদের সমান্তরাল যে কোনো সরলরেখা দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করে না। দেখো, যদি এটা নেই, দেখো দুইটা বিন্দুতে ছেদ করছে, যদি এই অক্ষ নেই এটাতেও দুইটা বিন্দুতে ছেদ করছে, কিন্তু দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করে না। এটা আমরা লিখলাম। এই শর্তের জন্য উপপাদ্যটি প্রমাণ করতে হবে। আমাদের দুইটা শর্ত লাগবে। এই শর্ত দিয়ে আমরা কি করব? উপপাদ্যটা প্রমাণ করব। শর্ত দুটো হচ্ছে এক্স থাকবে এ থেকে বি এর মধ্যে এবং ওয়াই হবে এফ অফ এক্স থেকে এফ অফ ওয়ান এক্স থেকে এফ টু এক্স পর্যন্ত। আর দ্বিতীয় শর্তে ওয়াই এর লিমিট থাকবে সি থেকে ডি পর্যন্ত এবং এক্স হবে জি অফ ওয়াই থেকে জি অফ ওয়াই থেকে জি অফ ওয়ান ওয়াই থেকে জি টু ওয়াই পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা কি করব? আমরা প্রথম শর্ত নিয়ে কাজ করব প্রথমে। তাহলে লিখবো যে প্রথম প্রথম শর্ত শর্ত অনুসারে, ঠিক আছে, আমরা কি করব? প্রথম শর্ত নিয়ে কাজ করব। প্রথম শর্তটা কি ছিল? দেখো, প্রথম শর্তটা এটা ছিল: এক্স এর মান হবে এ থেকে বি এর মধ্যে আর ওয়াই হবে এফ ওয়ান এক্স থেকে এফ টু এক্স এর মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে ডাবল ইন্টিগ্রেশন আর ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। দেখো, এখান থেকে আমরা কি করলাম? এটার জন্য আগে করব, ঠিক আছে। ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই যেটা ছিল এটা লিখলাম। এবার আমাদের মান বসাইতে হবে, লিমিট বসাইতে হবে, ঠিক আছে। তাহলে বসাই। দেখো, এখানে ডাবল ইন্টিগ্রেশন দিলাম। এটা কি? ডেল পি ডেল ওয়াই, এখানে ডেল পি ডেল ওয়াই, ঠিক আছে। আর এখানে কি আছে? ডিএক্স ডিওয়াই। আমরা যেহেতু এখানে ওয়াই আছে, আমরা ওয়াইটাকে সাথে লিখবো, তাহলে লিখবো ডিওয়াই, ঠিক আছে। তারপর দেখো, এবার মান বসাবো। ওয়াই, দেখো এখানে ওয়াই কত? এফ ওয়ান এক্স থেকে এফ টু এক্স এর মধ্যে, তাহলে লিখবো যে ওয়াই সমান এফ ওয়ান এক্স, আর এটা কত হবে? এফ টু এক্স, ঠিক আছে। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে বাকি আছে কত? বি। দেখো, প্রথম শর্তে এক্স সমান কত? এক্স এর মান এ থেকে বি এর মধ্যে হবে, তাহলে লিখবো যে এক্স ইকুয়াল টু এ থেকে বি পর্যন্ত, ঠিক আছে। জাস্ট লিখলাম। তারপরের লাইন দেখো, এটা কি হবে? এ থেকে বি। আর এটাকে যদি ডেল ওয়াই কে ডিওয়াই এর সাপেক্ষে করি, তাহলে সেটা হবে পি অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে। আপার লিমিট বসবে, লোয়ার লিমিট বসবে। আপার লিমিট কত? এফ টু এক্স, লোয়ার লিমিট কত? এফ ওয়ান এক্স, আর এখানে আছে একটা ডিএক্স এ থেকে বি। দেখো, এখানে পি এ একবার ওয়াই এর পরিবর্তে, দেখো ওয়াই এর পরিবর্তে এফ ওয়ান এক্স এফ টু এক্স ছিল,
তাহলে এখানে ওয়াই এর পরিবর্তে একবার আপার লিমিট বসবে, একবার লোয়ার লিমিট বসবে। তাহলে কি হবে, পি অফ এক্স কমা আপার লিমিট কত, f2, f2 মাই, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দাও, মাইনাস পি অফ লোয়ার লিমিট এক্স কমা f1, ঠিক আছে, এক্স কমা f1 এটা dx। কি করলাম, জাস্ট আপার লিমিট বসাইলাম, লোয়ার লিমিট বসাইলাম। এবার আমরা কি করব, এই এটাকে আলাদা আলাদা করে লিখব। দেখো পরের লাইনে এটাকে আমরা আলাদা আলাদা করে লিখি, এ থেকে বি। দেখো এই ডিএক্সটা কিন্তু এটার সঙ্গে গুণ আছে, এটার সঙ্গে গুণ আছে, ঠিক আছে। তাহলে আলাদা করে লিখলে পি অফ এক্স কমা f2 dx মাইনাস, এটাকে আবার লিখব, লিখলে হবে এ থেকে বি পি অফ এক্স কমা f1, এটা কত হবে dx। জাস্ট আলাদা করে দুইটাকে লিখলাম। লেখার পরে দেখো আমরা একটু সাজায় লিখি, এটাকে আগে লিখি এটাকে পরে লিখি। তাহলে এটাকে যদি আগে লিখি, এ থেকে বি পি অফ এক্স কমা f1 dx, আর এটা হবে প্লাস ইন্টিগ্রেশন এ থেকে বি পি অফ এক্স কমা f2। দেখো এখানে একটা আছে এ থেকে বি, ঠিক আছে, এটাও এ থেকে বি। এবার আমাদের কি করতে হবে, এটাকে উল্টাই দিতে হবে, উল্টাই দিলে একটা মাইনাস আসবে। এটা হচ্ছে এ থেকে বি অফ এক্স কমা f1 dx, আর এটাকে লিমিটটাকে উল্টাই দিব, বি থেকে এ লিখলে একটা মাইনাস দিলে উল্টাই যাবে, তাহলে উল্টাইলে কি হবে, বি থেকে এ বি থেকে এ পি অফ এক্স কমা f2 dx। কেন এটা করছি, দেখো এ থেকে বিতে যাবে, তারপর বি থেকে এতে। দেখো এই চিত্রটা, এখানে কি হয়, এ থেকে বিতে আসে, দেখো এখানে কি করছে, এ থেকে বিতে আসতেছে, আবার বি থেকে এতে আসতেছে, মানে সম্পূর্ণটা ঘুরতেছে। দেখো এই জন্য আমরা উল্টায় লিখছি, প্রথমে এ থেকে বিতে আসতেছে, দেখো এ থেকে বিতে, পরে দ্বিতীয়টা কি ছিল, দ্বিতীয়টা ছিল দেখো বি থেকে এ, এটা দেখো বি থেকে আবার এর দিকে আসতেছে, মানে সম্পূর্ণটা ঘুরতেছে। তাহলে এটাকে কি লিখতে পারবো, দেখো তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে পদ্ম ব্যবধি সি, ঠিক আছে, এই মাইনাসটা থেকে যাবে। আর এটা হচ্ছে সম্পূর্ণটা বর্তনী সম্পূর্ণ ইয়ারটা ঘুরছে, দেখো এখানে এটা সম্পূর্ণটা ঘুরছে, ঘুরার কারণে এটা এটা হবে পি, সম্পূর্ণটা পি হয়ে যাবে, আর এখানে কি কি আছে ডিএক্স, ঠিক আছে। তাহলে এটা কি হইলো, পি ডিএক্স হইলো। পরে আমরা লিখবো যে অতএব ডাবল ইন্টিগ্রেশন আর ডেল পি বাই ডেল ওয়াই, ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই সমান কত পাইছি, মাইনাস মধ্য ইন্টিগ্রাল সি, এটা কত হবে পি ডি, ঠিক আছে। এই মাইনাসটাকে এই পাশে পাঠাই দে, তাহলে এটা কত হবে, মাইনাস ডাবল ইন্টিগ্রাল আর ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল কত হবে, ঠিক আছে। এটাকে 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 রাখলাম। পরে আমাদের প্রথম শর্ত নিয়ে কাজ করা শেষ, আমাদের আরেকটা শর্ত বাকি আছে, দেখো এই যে দেখো এই শর্ত নিয়ে কাজ করলাম, এবার আমরা এই শর্ত নিয়ে কাজ করব। লিখবো যে তৃতীয় শর্ত অনুসারে, দেখো এখানে দেখো আমরা এটা নিয়ে কাজ করছি, বাকি আছে ডেল কিউ বাই ডেল এক্স, ঠিক আছে, এটা নিয়ে আমরা এবার কাজ করব। কি হবে, ডাবল ইন্টিগ্রাল আর ডেল
ডেল কিউ বাই ডেল এক্স ডিএক্স ডিওয়াই। আগেরটার মতন সেম নিয়ম, ডাবল ইন্টিগ্রাল লিখলাম। এবার কিসের মান বের করবো? ডেল কিউ বাই কত? ডেল এক্স। ঠিক আছে, তাহলে ডিএক্সটা ভিতরে হবে, ডিএক্সটা ভিতরে লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর বাইরে থাকবে কত? ডিওয়াই। এবার জাস্ট শর্ত দেখা লিমিট বসাবো। ঠিক আছে, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। দেখো শর্তে কি ছিল, ওয়াই এর মান হবে সি থেকে ডি এর মধ্যে। ঠিক আছে, তাহলে লিখবো ওয়াই সমান সি থেকে ডি, আর এক্স এর মান কত হবে? দেখো জি1 ওয়াই এবং জি2 ওয়াই, তাহলে লিখবো যে এক্স সমান হচ্ছে জি1 ওয়াই, এটা কত হবে? জি2 ওয়াই। ঠিক আছে, জাস্ট লিখলাম আগেরটার মতো। পরের লাইন, এটা যা আছে তাই থাকবে, সি থেকে ডি। এবার যদি ডেল এক্স কে ডিএক্স এর সাপেক্ষে করি তাহলে কত হবে? কিউ, কিউ অফ এক্স ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে হবে এক্স ওয়াই। ঠিক আছে, আপার লিমিট বসবে, লোয়ার লিমিট বসবে। আপার লিমিট হচ্ছে জি2 ওয়াই, লোয়ার লিমিট কত হচ্ছে? জি1 ওয়াই, এখানে থাকবে ডি ওয়াই। ঠিক আছে, পরে কাজ কি? পরে কাজ হচ্ছে আপার লিমিট বসাবো একবার, লোয়ার লিমিট বসাবো একবার। তাহলে লিখবো হচ্ছে সি থেকে ডি অফ, দেখো এখানে এখানে কিসের মান, কিসের পরিবর্তে বসতেছে? এক্স এর পরিবর্তে, তাহলে এক্স এর মান, এক্স এর পরিবর্তে জি2 বসবে আর ওয়াই থাকবে, তাহলে হবে আপার লিমিট হচ্ছে জি2 ওয়াই মাইনাস লোয়ার লিমিট কত? জি1 ওয়াই। ঠিক আছে, আর বাকি থাকবে কত? ডি ওয়াই। এবার ওদেরকে যদি আলাদা আলাদা করে লিখি, আলাদা করে লিখি তাহলে কত হবে? অফ টু কমা ওয়াই ডি ওয়াই, টা দুইটার সঙ্গে আছে, মাইনাস ইন্টিগ্রেশন সি থেকে কিউ অফ জি ওয়ান কমা ওয়াই ডি ওয়াই। ঠিক আছে, এবার কি করবো? এবার একটু সাজায় লিখি, ওয়ানটাকে সামনে লিখি। আচ্ছা দেখো, মাইনাস সি থেকে ডি কিউ অফ জি ওয়ান ওয়াই ডি ওয়াই প্লাস সি থেকে ডি অফ জি টু ওয়াই ডি ওয়াই। ঠিক আছে, দেখো এখানে কি করব? এটাকে চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করলে, এটাকে যদি চেঞ্জ করে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাসেও হয়ে যাবে প্লাস, তাহলে এটা কত হবে? ডি থেকে সি কিউ অফ জি ওয়ান ওয়াই ডি ওয়াই dy প্লাস সি থেকে ডি কিউ অফ জি টু ওয়াই ডি ওয়াই। ঠিক আছে, দেখো একটা হচ্ছে ডি থেকে সি তে আসতেছে, আরেকটা হচ্ছে সি থেকে ডি তে যাচ্ছে। দেখো একটা কি করতেছে? ডি থেকে সি এর দিকে আসতেছে, আরেকটা সি থেকে ডি এর দিকে আসতেছে, আগেরটার মতন। ঠিক আছে, তাহলে সম্পূর্ণটা করলে বদ্ধ ব্যবধি সি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে, পরের লাইনটা হবে হচ্ছে, তাহলে হবে বদ্ধ ব্যবধি সি, কি হবে? বদ্ধ ব্যবধি সি কিউ, বাকি থাকবে কিউ ডি ওয়াই। ঠিক আছে, পরে লিখি অতএব ডাবল ইন্টিগ্রেশন আর ডেল কিউ বাই ডেল এক্স এক্স ডি ওয়াই সমান কিউ ডি ওয়াই। ঠিক আছে, দুইটা বের করলাম। এবার এটাকে দাও দেখো এটাকে দাও সমীকরণ 3। ঠিক আছে, আর এটাকে দাও সমীকরণ 4।
আমার সমীকরণটা কি ছিল? ঠিক আছে, দুইটা সমীকরণ। আমরা এই দুইটা সমীকরণ নিয়ে এখন কাজ করব। তাহলে হচ্ছে চার লিখবো যে 3 ও 4। দেখো এখানে 3 নঙে দেখো ডাবল ইন্টিগ্রেশন আর দুইটাতেই আছে। ডাবল ইন্টিগ্রেশন আর কমন নেব, ডিএক্স ডিওয়াই দুইটাতেই আছে, এটাও কমন নেব। তাহলে প্রথমে লিখবো ডাবল ইন্টিগ্রেশন আর। ঠিক আছে, দেখো ডাবল ইন্টিগ্রেশন আর কমন নিলাম, আর কি কমন যাবে? ডিএক্স ডিওয়াই। এটা থেকে দেখো এই মাইনাসটা এখানে চলে যাবে, তাহলে ডেল পি বাই ডেল ওয়াই হবে। ঠিক আছে, মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই। আর এটা করতে হবে প্লাস ডেল কিউ বাই ডেল। ঠিক আছে, জাস্ট কমন নিলাম। আর এই লাইনে দেখো দুইটা থেকে এটা কমন যায়, তাহলে হবে বদ্ধ ব্যবধি সি ডিএক্স প্লাস কত হবে? কিউ ডি ওয়াই। এটাকে যদি একটু সাজায় লিখি, প্লাসটাকে সামনে লিখি, ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই ডেল পি ডিএক্স প্লাস কিউ ডি। দেখো তো আমাদের প্রমাণ মিলছে কিনা, আমাদের এটাই প্রমাণ করতে বলছে। দেখো কিউ ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। দেখো যেটা প্রমাণ করতে বলছে আমরা ওইটা প্রমাণ করছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। আশা করি তোমরা উপপাদ্যটা বুঝতে পারছো। কোথাও কোনো সমস্যা হলে জানিও, সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।